আল্লাহ তাআলা ইরশাদ করে বলতেছেন, ও দুনিয়ার ইমানদাররা তোমরা শুনে নাও, দুনিয়ার মধ্যে যারা কোরআন শ্রবণ করবে আর কোরআন যারা দুনিয়ার মধ্যে মেনে মেনে চলবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এই মানুষেরাই দুনিয়ার মধ্যে হেদায়েতের উপর রয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা আমার, নবীজি সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি যদি শব্দেও জানতাম গো নবী, আমার মুখে একজন সাধারণ সাহাবীর কোরআন তেলাওয়াত দুজাহানের বাদশা শ্রবণ করতেছে, আল্লাহর কসম করে বলতেছি নবী, সারা রাত্রি তেলাওয়াত করে করে আপনার অন্তরের মধ্যে শান্তি ফিরাইয়া দিতাম, এক মুহূর্তের জন্য আমি মানুষের মধ্যে মাথা রাখতাম না। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করে বলতেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার ইমানদাররা তোমরা শুনে নাও, দুনিয়ার মধ্যে যারা কোরআন শ্রবণ করবে আর কোরআন যারা দুনিয়ার মধ্যে মেনে মেনে চলবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করবে আর কোরআন তেলাওয়াত করবে আর শ্রবণ যারা করবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এই মানুষেরাই দুনিয়ার মধ্যে হেদায়েতের উপর রয়েছে। এই জন্য মুসলমান ভাইরা আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শ্রবণ করতে হবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন যে বাস্তবায়ন করতে হবে। আমি নামাজ পড়বো কেমন করে, যেভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমি হজ তো ওইভাবেই করবো যেইভাবে আল্লাহ তাআলা বলছেন, আমি তো রোজা ওইভাবেই রাখবো যেইভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর কোরআন পড়ে পড়ে বুঝে বুঝে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা মুসলমান ওইভাবে ইসলামের পথে চলতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করলে কি হয়, এই বিষয়টা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। কোরআন তেলাওয়াত হবে, শুধু শুনবেন, এর কত ফজিলত, এর কত গুরুত্ব একটু আপনাদের সামনে বলে দিয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর একবার ঈশা নামাজ পড়ে বাড়ির দিকে চলে যাচ্ছেন, হঠাৎ করে তিনি দেখলেন একটা বাড়ির মধ্যে থেকে কোরআনের আওয়াজ ভেসে আসতেছে। আল্লাহর পয়গম্বর আর বাড়ির দিকে গেলেন না, বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়ে পয়গম্বর চলে গেল ওই বাড়ির, যেই বাড়ি থেকে কোরআনের আওয়াজ ভেসে আসতেছে, পয়গম্বর সেখানে চলে গেল। কে গো, এত রাত্রিতে ঘুমানো বাদ দিয়ে কে তুমি কোরআন তেলাওয়াত করতেছো? আল্লাহর পয়গম্বর জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে দেখে, ওই তো আমার একজন সাহাবী, যার নাম হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈশা নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমানো বাদ দিয়ে আল্লাহর মহাব্বত ইশক নিয়ে তিনি মানুষের উপর কোরআনটা রেখে মধুর সুরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত শুনলেন, যতক্ষণ পর্যন্ত সাহাবী কোরআন তেলাওয়াত করলেন, নবী আমার দুজাহানের বাদশা জানলার পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া তার কোরআন তেলাওয়াত শুনলেন। এবার সাহাবী যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে ঘুমিয়ে পড়লেন, নবী বাড়িতে চলে গেল। পরের দিন ফজর নামাজ পড়ে পয়গম্বর বলতেছেন, ও আমার সাহাবা কেরামেরা, তোমাদের মধ্যে কি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে নাকি? আল্লাহর পয়গম্বর সাহাবী হাত আরব করলেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহর পয়গম্বরের ডাকে সাড়া দিলেন। পয়গম্বর বললেন, সাহাবী তুমি আমার সামনে চলে আসো। নবীজির সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহকে ডেকে বলতেছে, মাবুদ, এখানে 1 নম্বর 2 নম্বর সাহাবী রয়েছে, বড় বড় সাহাবা এখানে উপস্থিত রয়েছে, তাদেরকে বাদ দিয়ে কেন পয়গম্বর আমাকে ডাকলেন? আমি তো কিছুই বুঝলাম না আল্লাহ, না জানি কোন ভুল আমার দ্বারা নবীজির সামনে হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু
মধ্যে ভয় নিয়ে, অন্তরের মধ্যে আল্লাহ পয়গম্বরের ভয় নিয়ে তিনি আস্তে আস্তে নবীর সামনে যায়। আল্লাহ পয়গম্বর জিজ্ঞাসা করলেন, সাহাবী, গতকাল রাত্রিতে তুমি ঈশা নামাজ পড়ে কি করতেছিলা? আল্লাহর পয়গম্বরের সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, ঈশার নামাজ পড়ে আমি একটু কোরআন তেলাওয়াত করতেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবী, তুমি কি জানো নাকি তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলা, তোমার তেলাওয়াত কে শুনতেছিল? তুমি কি জানো নাকি? নবীজি সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না আমার তেলাওয়াত গতকাল কে শুনতেছিল। নবী বললেন, সাহাবী আমার, তুমি যখন গতকাল রাত্রিতে কোরআন তেলাওয়াত করতেছিলা, এত সুন্দর লাগতেছিল, আমার কাছে এত ভালো লাগতেছিল। সাহাবী, কেন তুমি কোরআন বন্ধ করেছিলা? যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন তেলাওয়াত করেছিলে, আমি নবীজি তোমার জান্নাত পাশে দাঁড়ায়া তোমার তেলাওয়াত শুনেছি। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা আমার, নবীজি সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পয়গম্বর, আমি যদি শব্দে জানতাম গো নবী, আমার মুখে একজন সাধারণ সাহাবীর কোরআন তেলাওয়াত দুজাহানের বাদশা শ্রবণ করতেছে। আল্লাহর পয়গম্বর আল্লাহর কসম করে বলতেছে, নবী, সারা রাত্রি তেলাওয়াত করে করে আপনার অন্তরের মধ্যে শান্তি ফিরাইয়া দিতাম, এক মুহূর্তের জন্য আমি মানুষের মধ্যে মাথা রাখতাম না। খুঁজকায়াবি চুনি বাজারেরা, কে বায়া কি গুল মিখুরি গুলজারেরা।